মাছের মুড়ো আর লেজ স্বাদে হচ্ছে বেস্ট। আমি আজকে রান্না করছি সেই মাছের মুড়ো। মাছের মুড়ো খেতে আমাদের বাড়িতে মোটামুটি সবাই খুব ভালোবাসি আমরা। আজকে নিয়ে এসেছিলো বাজার থেকে মাছের মুড়ো, সেটাকে কিন্তু গোটা নিয়ে আসে না, একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে এসে, তাহলে কী হয় জানো তো, একটু ভালো ভাজা হয় আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়। মাছের মুড়োটাকে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপরে এখানে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল, আর মাছের মুড়োগুলো দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি যাতে মোটামুটি 70% সেদ্ধ হয়ে যায়। মাছ হয়ে গেছে ভাজা, এবার আমি একে একে মাছের মুড়োগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, তার সাথে একটু কাঁচা লঙ্কা আর দুটো তেজপাতা, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর পেঁয়াজ। আলু আর পেঁয়াজটাকে আমি এখানে একদম সে আলু ভাজা যেমন কাটা হয় ঠিক সেরকম করে একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে কেটে নিয়েছি পেঁয়াজটাকে। তো এখানে দুটোকে একসাথে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভাজা মোটামুটি এইখানে হয়ে এসছে, দেখো একদম লাল লাল হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই টমেটোটাকেও এর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেবো যাতে টমেটোটা একদম গলে যায়। টমেটোটাও দেখো একদম গলে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম নুন, সাথে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি হলুদ। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে বাটা। ভালো করে এবারে মশলাটাকে একটুখানি কষে নেবো। আর কালারটা কি সুন্দর হয়েছে না, একদম ঠিক যেন চিকেনের যেমন মশলার কালার হয় ঠিক সেরকম একটা কালার এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মুড়োগুলো, এগুলোকে দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে করে রাখা গরম জল। তো আমি সবসময় চেষ্টা করি রান্নায় একটু গরম জলই ব্যবহার করা, তাহলে স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। তো এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা জল যাতে মাছের মাথাগুলো একদম ভালো করে সেদ্ধ হয়। এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই দেখো ফুটে উঠেছে, কি সুন্দর কালারটা এসছে না। এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো, আর আরও একটুখানি ফুটতে সময় দেবো। মাছের মুড়ো কষা আমার একদম রেডি হয়ে গেছে, দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি, যেহেতু কষা বলেছি সেহেতু শুকনো শুকনোই হয়েছে। যদি ঝোল হতো তাহলে কিন্তু ঝোল ঝোল হতো। তো এখানে কিন্তু বেশ একটু লাগা লাগা ব্যাপার হয়ে গেছে, এইটাই খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে রান্না মোটামুটি রেডি, আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। রান্না বান্না অনেক হলো, এবার হলো খাবার পালা। তো এখানে আমার মেয়ে বসে গেছে দুপুরবেলায় স্নান করে খেতে। তো এখানে মেয়েকে দিয়ে দিচ্ছি মাছের মুড়ো, ও কিন্তু খুব ভালো খায়, খুব ছোটোর থেকেই ও মাছের মুড়ো খেতে খুব ভালোবাসে। মাছের মুড়ো দেখলেই আগে আমাকে বলবে, মা আজকে একটু মাছের মুড়ো দিয়ে ডাল বানিয়ে দাও। তো এখানে খেয়ে দেখো ওর রিয়াকশানটা দেখো, খেয়ে খুব খুশি। ভাতটা একটু দাঁড়া। আর এইভাবে যদি একটু ভাত সাজিয়ে দেওয়া হয় তাহলে আরও বেশি খুশি হয়ে যায়। তো এখান থেকে একটুখানি ভাত ভেঙে নিল, আর তারপর উপরের যে মশলাগুলো আছে সেইগুলো নিচ্ছে। ওর পাতে সব থেকে যে বড় মুড়োর পিসটা পড়েছে সেই মুড়োটা নিয়ে নিয়েছে, এবারে দেখো চুষে চুষে খাচ্ছে। এরপরেও সেটাকে চিবিয়ে একদম কি বলবো ছাতু করে তারপরে ফেলবে, ও এত ভালো খায় মাছের মুড়ো। চলো ভিডিওটাও আজকে আমি এইখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তো একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই হ্যাঁ, রেসিপিটা বাড়িতে বানিয়ে খেও, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। টাটা।